মা বাড়িতে টেস্টি সুন্দরবনের বিখ্যাত কাঁকড়ার দারুণ একটা রেসিপি করলো। তো কাঁকড়া রেসিপি করার জন্য প্রথমে কাঁকড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। তোমরা যারা কাঁকড়া এভাবে ছাড়াতে পারো না, তাই কাঁকড়া কিভাবে ছাড়াতে হয় সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিচে দিয়েছি, ক্লিক করে দেখে নিতে পারো। কাঁকড়া দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা যায়, কিন্তু আজকে আমরা কাঁকড়ার পরিমাণ কম থাকার জন্য আলু আর কাঁকড়া দিয়ে দারুণ একটা রেসিপি করব। এখন কড়াইয়ে অল্প তেল দিয়ে কাঁকড়াগুলোকে হলুদ আর নুন মিশিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তারপর একই তেলে সামান্য 5 ফোড়ন, কুচানো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজা হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষানোর পর ভালো করে মশলা তৈরি করে নিয়ে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে আরো 5-7 মিনিটের মতো সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে দিতে হবে। এরপর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে টকবক করে যখন ফুটবে, আগে থেকে লাল লাল করে ভেজে রাখা কাঁকড়া দিয়ে কিছুক্ষণ ফুটে নিলে আমাদের কাঁকড়া তরকারি পুরোপুরি রেডি। এবারে মা একটা বাটিতে করে লাভিয়ে নিল। কাঁকড়া থেকে খুব একটা ভালো স্মেল আসছিল। সকাল থেকে আমি এখনো কিছু খাই, তাড়াতাড়ি করে ভাত নিয়ে মায়ের হাতে টেস্টি কাঁকড়া তরকারি দিয়ে ভাত খেতে শুরু করে দিলাম। আর কাঁকড়া তরকারিটা ভীষণই টেস্ট হয়েছিল। তাহলে আমি এখন টেস্টি কাঁকড়া তরকারি দিয়ে ভাত খাই। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব